গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। আপাতত বানাচ্ছি ব্রেড বাটার। আজকের ব্রেকফাস্টে এটাই হবে, কারণ দেশপ্রিয়র শরীরটা খারাপ। এটা দিয়ে আজকে কাজ চালাবে। ওর কিছু খেতে ভালো লাগছে না, গা হাত পায়ে প্রচণ্ড ব্যথা। কালকেও বৃষ্টিতে ভিজে গেছিলো অফিস যাওয়ার সময়, পুরো একদম বৃষ্টিতে ভিজে চুপচুপে হয়ে গেছিলো। বাড়ি এসেছে, সারাদিনটা অফিসে থেকেছে, তারপর রাত্রিবেলায় যখন বাড়ি এলো তখনও জামা প্যান্টটা পুরো ভিজে। তো ওই নিয়ে সারাদিন কাল অফিস করেছে, দিয়ে কালকে রাত্রে থেকেই ব্যাস একদম ঠান্ডা লাগা, গা হাত পায়ে প্রচণ্ড ব্যথা এইসব শুরু হয়ে গেছে। বললো কিচ্ছু খেতে ভালো লাগছে না, তাই একটু ব্রেড বাটার বানিয়ে দিচ্ছি, একটু চা দিয়ে খাবে, আর কিছু খাবে না। ও আজ বাড়ি থেকেই কাজ করছে, ওর জন্য আমরা সবাই ব্রেড বাটারই খাচ্ছি। ভাগ্যে ব্রেডটা আনা ছিল, নাহলে আরও মুশকিলে পড়তাম। আহির কারুকার্য, এই ঝুড়ি থেকে সব নামিয়ে পালিয়ে গেল ছোট্ট। আবার সব বাটিগুলোকে সাজিয়েছে রান্না করবে বলে। আমার তো সকালবেলা এরকম কড়া তাকের ব্রেড খেতে বেশ ভালো লাগে, বাটার দিয়ে পুরো কড়কড় করবে, আর তার সাথে একটু দুধ চা হলে মন্দ হয় না, ভালোই হয়। এই যে আহির জন্য রেডি। আহিরটা একটু হালকা সেকেছি, এটা দেবো না ওকে, আহির জন্য একটু হালকা সেকেছি, আর আমাদের জন্য একটু কড়া। তাড়াতাড়ি করে আমি প্রথমে আজকে রান্নাটা করে নিলাম, কারণ সকালবেলায় আজ রান্না করিনি, জানো দেশপ্রিয় বাড়িতে আছে আজকে, আর আহি জেগে আছে। মানে দেশপ্রিয় বাড়িতে থাকলেই ও মোটামুটি জেগেই থাকে, তো যার জন্য আমি রান্নাটা আগে করে নিলাম, কারণ আজকে একটা শ্যুট করার ইচ্ছে আছে। আমি তো ভেবেছিলাম দেশপ্রিয় অফিস যাবে, তো সকাল সকাল রান্না হয়ে যাবে, তো আহি তারপর ওর মানে দেশপ্রিয় বেরোনোর পর যে টাইমটা ঘুমোয় আমি ভেবেছিলাম ওই টাইমে শ্যুট করবো, কিন্তু সেটা তো আর হলো না। আর যার জন্য আমি কাজপত্র রাত্রেবেলাতেও এগিয়ে রেখেছিলাম, তো সেটা যেহেতু হলো না, রান্নাটা করে নিলাম। দুপুরে যে টাইমটা আই ঘুমোবে সেই টাইমটা আমি শ্যুটটা করবো আজকে ভেবেছি। দুপুরে আমার আর একটু শোয়া হবে না, ঠিক আছে, কোনো ব্যাপার নেই। চলো কি রান্নাটা করেছি দেখিয়ে দিই। আর আজকে রান্না করলাম, এদিকে আছে ভাত, এদিকে হচ্ছে ডাল, সবজি টবজি দিয়ে, যেটা গরম এখনো ধোয়া হচ্ছে। আর এখানে করেছি, দাঁড়াও এদিকে একটু সরিয়ে আনি, এদিকে বানিয়েছি থোড়ের একটা চচ্চড়ি, থোড় পটল আলু সব কিছু দিয়ে। আর এদিকে ভেজেছি কাঁকরোল ভাজা, যেটা হলুদ কম হওয়ার জন্য এরকম একটা বিচ্ছিরি কালার এসছে। ঠিক আছে, কোনো ব্যাপার না, কালার বাজে হলেও চালিয়ে নেবো, কারণ কাঁচা হলুদ দিয়ে দিলে বাজে লাগবে। আর এদিকে আহি অ্যাজ ইউজুয়াল বদমাইশি করেই যাচ্ছে, সব আবার ছড়িয়েছে, গুছিয়ে রাখলাম। এই সানগ্লাস ভেঙে ফেলেছে। তারপর এদিকে কি করছিস আহি? আহি এই কি করছো? ওরে বাবা রে, বাটিতে পা দিয়ে চলে যাচ্ছে। না 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 না, ছোট্ট নাড়ু কই, এরকম জামা ধরে যাচ্ছিস কেন? এদিকে জামাগুলোকেও টেনে টেনে ফেলেছে, যেগুলো সব বালতিতে পরিষ্কার করার জন্য রাখা ছিল সেগুলোকে আবার টেনে নিয়ে এসছে। এখন আবার ঘরে চলে গেল, টুকুস করে ঘরে চলে গেল, টুকুস করে ঘরে কে এটা কি দেখছে? টিভি দেখছে আহি, আহি তো টিভি দেখছে। আহি ডাইনিংটার কি অবস্থা, রান্না জায়গাটা কি অবস্থা করেছে আহি। আর এদিকে দেশপ্রিয় এই ঘরে কাজ করছে, বাবা ডাকছে। আমরা বাইরে থেকে লক করে রেখেছি, দুপুরবেলায় রান্না বান্না করে সব কিছু সেরে হাইকে খাইয়ে নিজেরা সব খেয়ে দিয়ে তারপর বসেছিলাম একটা শ্যুটে। আর এখন বিকেল হয়ে গেছে শ্যুট করতে করতে, কারণ আহিকে মাঝে মধ্যেই দেখতে হচ্ছে। আহি তো আর আমাকে মানে নর্মালি করতে দিচ্ছে না, একটা না ব্রেক নিয়ে নিয়ে করতে হচ্ছে, কারণ দেশপ্রিয়র ওদিকে অফিস চলছে, তো ও তোকে সামলাতে পারছে না বেশিক্ষণ, তবুও সামলেছে বেশ কিছুক্ষণ। তাছাড়াও আমাকেও সামনেই করতে হচ্ছে, মানে দুজনেকেই সামলেই করতে হচ্ছিলো, যার জন্য শ্যুটটা করতে অনেকটাই সময় লাগলো। আর তার থেকেও বড় ব্যাপার, আইকে সামলানোর থেকেও ব্যাপার হচ্ছে আমি যেহেতু অনেকদিন চর্চার বাইরে এসবের, তো সেহেতু আমার একটু বেশি টাইম লেগেই যাচ্ছে। হয়তো করতে করতে হাতটা আরও তখন মানে স্মুথ হয়ে গেলে তখন হয়তো এতটাও সময় লাগবে না, কিন্তু এখন একটু সময় লেগেই যাচ্ছে। তো যাই হোক, শ্যুটটা মন মতো হয়েছে, ভালোই হয়েছে। এখন তুলবো, মেকআপটা কিছুই তুলিনি, জাস্ট ড্রেসটা চেঞ্জ করেছি, আমার কারণ ওই জামা কাপড় পরে আর থাকা যাচ্ছে না, এত গরম। আর এসি চালাচ্ছি না, কারণ হচ্ছে আই বারবার ঢুকছে আর বেরোচ্ছে। আই যেহেতু আমি শ্যুট করতে যেই শুরু করেছি দুপুরবেলায় আর ঘুমোয়নি কিছুই না, সারা দুপুরটাই জেগে আছে। মানে আমি ঘুম পাড়িয়ে শ্যুটে বসেছিলাম,
হঠাৎ করে যেই একটু লাইটটা দিয়েছে অমনি ওর ঘুমটা ভেঙে গেল। মানে আমি ওর পাশে থাকলে তবেই ও ঘুমোয়, নাহলে ব্যাস ওর এরকমই করে সবসময়। তো যাকে যতটা সম্ভব ভালো মতো করার চেষ্টা করেছি। এবার মেকআপটা তুলবো, মেকআপ তুলে একবার বেরোনোর আছে, আবার বেরোতে হবে আজকে, কয়েকটা বাজারে কাজও আছে। আর কি আছে, আর কোনো কাজ নেই, বাজারে কাজই আছে কয়েকটা, তো সেগুলো যাবো। আমাদের সোদপুরে নতুন সিলেদার্স খুলেছে, সেখানে একবার যাওয়ার ইচ্ছা আছে। তো দেশপুরের অফিস শেষ না হওয়া পর্যন্ত তা যেতে পারবো না, তবে যদি সম্ভব হয় তাহলে একবার যাবো, ঘুরে আসবো। তো যাই হোক, চলো আমি এখন মেকআপ ফেকআপ তুলি, তারপর বেরোবো। হ্যাঁ, আমার মেকআপ লুকটা তো তোমরা এখানে কিছুটা বুঝতে পারছো, কিন্তু পুরো মেকআপ লুকটা দেখতে হলে অবশ্যই আমার ইনস্টাগ্রাম আইডি মুয়া অনিশা বা আমার ফেসবুক প্রোফাইল অনিশা উপাধ্যায় মুখার্জি, দুটোতেই গিয়ে ফলো করে দিতে হবে। তাহলে পুরো মেকআপ লুক, মেকআপ ভিডিও কী করেছি না করেছি, কীভাবে মেকআপটা ক্রিয়েট করছি সব স্টেপ বাই স্টেপ দেখতে পারবে। তাছাড়া ভালো ভালো মিষ্টি মিষ্টি রিলসও দেখতে পারবে, মানে যতটুকুটা আমি পারি। আমি খুব একটা বেশি ভালো কিছু বাড়াতে পারি বলে আমার মনে হয় না, বাট ট্রাই করি। অনেক ক্রিয়েটাররা এখন খুব ভালো ভালো রিলস বানাচ্ছে। যাই হোক, আমি অতটা এক্সপার্ট হতে পারিনি, তবে চেষ্টা করছি একটু একটু করে বানানোর। মেকআপ টেকআপ করে মানে রিমুভ করে আবার জামা কাপড় পরে রেডি হয়ে নিয়েছি, বেরোবো বাজারে। আমি একবার নিচে যাচ্ছি প্রথমে। আমি নিচে পার্লারে আমার একটু কাজ আছে, তো নিচের পার্লারটায়, নিচে আমাদের একটা পার্লার আছে। আমি এতদিন মানে দেখেছি, কিন্তু যাবো বলে ভাবিনি সেইভাবে, আর কেমন করে না করে সেটা তো জানা ছিল না। তো অত দূরে বারবার যেতে আমার খুব প্রবলেম, মানে বারবার মানে ওই যাওয়াটা আমার কাছে খুব মুশকিল হয়। তো ওর জন্য নিচের পার্লারটাই যাবো, শুনেছি ভালোই কাজ করে ওরা। তো যার জন্য ওখানেই যাবো, বাড়ির নিচে থাকতে কেন আমি আবার অতটা দূরে যাব। তো ওর জন্য এখানে কাছেই যাব। আর আমি ওর জন্য একটু আগে যাচ্ছি, দেশপ্রিয় একটু পরে আহিকে নিয়ে নিচে নামছে। তো চলো এখন যাওয়া যাক। আর আহি তো নিচে জুতো পরতে শুরু করে দিচ্ছে আমাকে দেখে। যাই হোক, ওকে নিয়ে যাওয়া যাবে না, তাহলে আমাকে একটু শান্তি করে কিছু করতে দেবে না। আমি নিচে যাই, ওরা পার্লার থেকে বেরিয়ে দেখলাম আহি আর দেশপ্রিয় ওরা আগে থেকে গিয়ে দাঁড়িয়ে আছে বাইরে। আমার এদিকে কাজ হয়ে গেছে, আমরা চলে গেছিলাম তারপরে বাজারে। আর বাজারে যাওয়ার আসল কারণ হচ্ছে, আগের দিন যেদিন আমি কন্ট্যাক্ট লেন্স কিনতে গেছিলাম, সেদিন দেশপ্রিয়র একটা চশমা পছন্দ হয়েছিল, তো সেটা সেদিন বানাতে দিয়ে এসেছিল। তারপর ও ডেলিভারিও নিয়ে এসেছিল, কিন্তু ও দেখলো তারপরে ওর চশমা পাওয়ারটা ঠিক নেই, যার জন্য ওটাকে নিয়ে আবার চশমার দোকানে গিয়েছিল। এর আগে যতবার ও চশমা বানিয়েছে, অ্যাটলিস্ট আমি যতবার ওকে দেখেছি বিয়ের পর বানাতে, ততবারই দেখেছি ও লেন্সকার্ট থেকেই বানায়। কিন্তু সেবার ওর চশমাটা এত পছন্দ হয়েছিল যে ও দোকান থেকেই বানাতে দিয়েছিল। আর দোকান থেকে বানাতে দেওয়ার জন্যই ওর এই পাওয়ারের গন্ডগোলটা হয়ে গেছে। যাই হোক, ওর পছন্দ হয়েছিল বলে ও দিয়ে দিয়েছিল। আসলে কি বলতো, দুর্গাপুজোর সময় প্রত্যেকবার আমি ওকে দেখেছি, যতবার ও জামা কাপড় কেনে পুজোর সময় যেমন, তেমনি ও চশমার ফ্রেমটাও চেঞ্জ করার চেষ্টা করে প্রত্যেকবার। আর এটা ওর ভালো লাগে হয়তো করতে। আসলে যারা হয়তো চশমা পরে তাদের প্রত্যেকেরই হয়তো এটা ভালোবাসা। আমার মাকেও দেখেছি পুজোর সময় প্রত্যেকবার চশমার ফ্রেমটা চেঞ্জ করতো। আর এদিকে বাজার হাট করার পর আহিকে দেখো একা একাই বাড়ি চলে যাচ্ছে, কেমন কোনো গাড়ি টাড়ি দেখার নাম নেই, ছুটতে আমার কোল থেকে নেমে সোজা রাস্তা দিয়ে হেঁটে চলে যাচ্ছে। যাই হোক, ভয়েস ওভারটা দিলাম এই কারণেই, কারণ আমার ক্যামেরায় একটু প্রবলেম হয়ে গেছিলো, যার জন্য কোনো ভয়েসই আসেনি। আর শেষে বাড়ি ফেরার আগে এই দিদির কাছ থেকে বেশ কিছু কানের কিনেছি, তারপর চলে এসেছি বাড়ি।